রংপুর রেলওয়ে স্টেশনের পার্কিং নিয়ে যে ইতিপূর্ব বিভিন্ন জল্পনা কল্পনা ছিল যে স্টেশন পার্কিংয়ে ময়লা ফেলা হতো, ময়লা আবর্জনা ফেলা হতো, তারই অংশ হিসেবে এই যে স্টেশন পার্কিংটি সংস্কারের উদ্যোগ নেয় ডিআরএম লালমনিরহাট। কিছুদিন আগেও তিনি বলেছিলেন যে এই পার্কিংয়ে যে ময়লাগুলো রয়েছে এগুলো এখানে সিটি কর্পোরেশনগুলো ফেলে, এই ময়লাগুলোকে সরিয়ে দেওয়া হবে এবং এখানে পুরোটা এই কংক্রিটের ঢালাই করে দেওয়া হবে এবং পার্কিং এরিয়া করে দেওয়া হবে, যাতে করে রংপুর স্টেশনের যে পার্কিংয়ের যে বেহাল দশা সেখান থেকে যাত্রীরা, স্থানীয়রা এখান থেকে মুক্ত পাবে। এই যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো নিরসনে কাজ করবে। আমরা এটা ব্লক করে দেব, ব্লক করে দিল। হ্যাঁ, ব্লকের মধ্যে এই সামনে আসেন আর ওরা স্যার পরে আমরা এটা বন্ধ করে দেব। কিন্তু আমাদের চুক্তি তো হয়ে গেছে, ঈদের কেমন করে হয় তাহলে ইয়ে করেন স্যার, ওই যে এখানে কোথায় যাচ্ছেন বলেন, ময়লা আপনার বসে রাখতে হবে, আমরা কাজ করে দিব। আপনারা যেখানে বলবেন সেখানে পরে আবার আপনার জায়গা দিতেই রাজি হবে। মানে গত ডিএমএর সময় উনি কোনো জায়গা দিতে রাজি না, সিটি কর্পোরেশনে বলছে যে আমরা আপনাদের গাড়ির মধ্যে নিয়ে আসবে, ওই যে স্যার ওই যে মানে ভ্রাম্যমান যেটা ওখানে রাখবে, ময়লার মধ্যে পড়বে, ওরা নিয়ে যাবে। মানে সিটি কর্পোরেশনের সাথেও আমি বর্তমান প্রশাসকের সাথে কথা বলেছি, উনি বলেছে যে এইটুক জায়গা যদি একটু রেলের পক্ষ থেকে দেওয়া সম্ভব হয়, যদি রেল আমাদেরকে দেয় সেক্ষেত্রে আমরা ওইটুক জায়গাতে ময়লা ফেলবো, এটা বলছিল। যদি এরকম দিয়ে দেন ওরা এটাই চাচ্ছিল এবং বলছিল আমরা নিজ খরচে করে নিব, সিটি কর্পোরেশন আমাকে এটা বলেছিল। গাড়ি এসে ওদেরকে উঠে নিয়ে চলে যাবে, স্যার কোনো জায়গা দিতে রাজি ছিল না। সঠিক। আবার আবার ওরা বলছিল যে ওই পাশে একটা গেট করে দিবে, মানে না বাইরে না, বাইরে না, মানে এর আগে কিন্তু সিটি কর্পোরেশন এবং আবু হেনা মুস্তাফা আলমও তিনি কিন্তু বলেছিলেন, বুঝছেন। দিলে একেবারে ওই কোনার দিকে সিদ্ধান্ত মাঝখানে দিয়ে দিলে, আর এটা মানে পুরো আমাদের একটা ইয়ে ওই জায়গাটা এবং ওরা বলছিল যে আমরা বাইরে থেকেই অপারেট করবো, ওরা ভিতরেও আসবে না, ওই দিক দিয়ে ময়লা নিবে, ওই দিক দিয়েই চলে যাবে, ওই দিক দিয়েই ফেলাবে। মানে ওই সামান্য জায়গা হলে হবে, ওই যে তোমাদের যে একটা ভ্রাম্যমান যে সঠিক সঠিক, হ্যাঁ ওরা এইটাই বলছে, ওইটা ওখানে রাখার মতো জায়গা দিলে। এবং তৎকালীন ডিআরএম বলছিল যে তোমরা ভিতরে ঢুকবা না, কোনো সিটির গাড়ি, ময়লার গাড়ি ভিতরে ঢুকবে না, বাইরে দিয়ে অপারেট করবে, বাইরে দিয়ে চলে যাবে, এটা উনি বলেছিলেন। আমাদের এখানে ওইদিকে হবে ভালোভাবেই একটা ভাইরাল পাশে আছে।
প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এই মুহূর্তে কথা বলছিলাম রংপুর রেলওয়ে স্টেশনের যে পার্কিং রয়েছে, পার্কিংয়ের অব্যবস্থাপনা আপনারা দেখছেন যে কি পরিমাণ ময়লা আবর্জনা। তারই অংশ হিসাবে গতবারের যে ডিআরএম ছিল আবু হেনা মোস্তফা আলম, তিনি কিন্তু একটি উদ্যোগ নিয়েছিলেন। সেই উদ্যোগের অংশ হিসাবে যে এই জায়গাটিকে পুরোটা তিনি কংক্রিটের ঢালাই করে দিবেন এবং সেই সাথে একটা পরিকল্পিত এই জায়গায় একটি ডাস্টবিন নির্মাণ করে দিবেন। সেই ডাস্টবিন ময়লাগুলো ফেলা হবে, সিটি কর্পোরেশন হোক এবং স্টেশনের ময়লাগুলো হোক। আর বাকি পুরো যে এরিয়াটি দেখছেন এই পুরো এরিয়াতে ঢালাই করে দেওয়া হবে এবং পুরোটা পার্কিংয়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই ছিল রংপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম আমি হুসাইন রাজীব।